প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা খুবই মজার একটা বিষয় শিখব। সেটা হলো ত্রিকোণমিতির নবম দশম শ্রেণীর প্রয়োজনীয় যে সকল সূত্র আছে সেগুলো কিভাবে মনে রাখা যায় সহজে, সেই বিষয়গুলো দেখব আজকে। নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির এই সূত্রগুলো কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। আর এই সূত্রগুলো আমাদের অনেকেরই মনে থাকে না, বা দেখা গেল যে মুখস্থ করলাম কিন্তু একটা সময় গিয়ে ভুলে গেলাম। আজকে এই ভিডিওতে আমি এমন কিছু ট্রিক্স তোমাদেরকে দেখাবো যাতে করে তোমরা আর কখনোই ভুলে যাবে না ত্রিকোণমিতির এই সম্পর্ক, অনুপাত বা সূত্রগুলো। So without any further ado, let's start the video. আমি একদম গোড়া থেকে শুরু করতে চাই। ত্রিকোণমিতি অর্থাৎ তিন কোণের মিতি। সহজ ভাষায় বলতে গেলে যেখানে রয়েছে তিন কোণ বা ত্রিভুজ সেখানেই রয়েছে ত্রিকোণমিতি। আরও নির্দিষ্ট করে যদি বলি তবে যেখানে রয়েছে সমকোণী ত্রিভুজ সেখানেই রয়েছে ত্রিকোণমিতি। এখন প্রশ্ন হলো, সমকোণী ত্রিভুজ কি? যেই ত্রিভুজের কোনো কোণ সমকোণ বা 90 ডিগ্রি বা কোণের মান π/2 তাকে বলা হয় সমকোণ। খুবই সহজ। চিত্রের ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার একটি কোণ বি হল সমকোণ। এই ত্রিভুজের তিনটি বাহু রয়েছে, এবি বাহু, এসি বাহু আর বিসি বাহু। সমকোণের বিপরীত বাহুটিকে বলা হয় অতিভুজ, যেটা এই ত্রিভুজের সবচাইতে বড় বাহু এসি বাহু। এখন আরেকটা বিষয় হলো থেটা বা কোণ। আমি এখানে কোণ সি কে থেটা হিসেবে বিবেচনা করছি, চাইলে অবশ্য আমি কোণ এ কেও থেটা হিসেবে বিবেচনা করতে পারতাম। আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হলো থেটার বিপরীত বাহুটি সবসময় লম্ব হবে। যদি এ কোণকে আমি থেটা ধরতাম তবে লম্ব হতো বিসি, কিন্তু এখানে আমাদের লম্ব হলো এবি। আর অবশিষ্ট যেই বাহুটি রয়েছে বিসি বাহু, সেটি হলো আমাদের ভূমি। তো বন্ধুরা, আমরা বুঝে গেলাম সমকোণী ত্রিভুজ আসলে কি। আর এখন আমরা ত্রিকোণমিতির সূত্রগুলো পড়ার জন্য একদম প্রস্তুত। সূত্রে যাবার আগে আমি একটা বিষয় বলে নিই, একটা ইনফরমেশন। সেটা হলো যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়, অর্থাৎ যে কোনো ত্রিভুজের তিনটি কোণের যেই যোগফল সেটা অবশ্যই 180 ডিগ্রি হবে। আমার এই ভিডিওতে তোমরা যেই তথ্যগুলো পাবে, বিশেষ করে আমি বেসিক তথ্য দিয়ে থাকি। এই তথ্যগুলো জেনারেলি তোমরা দেখবে যে নার্সিং ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বেসিক তথ্যগুলো বেশি আসে। সো এই ভিডিওতে ছোট যেসব ইনফরমেশন তোমরা পাবে সেগুলো অবশ্যই নোট ডাউন করে রাখবে। তাতে করে যেটা হবে, তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো থাকবে নৈবেত্তিক, সেখানে কিন্তু তোমরা সহজেই উত্তর করতে পারবে। তো আমরা সূত্রে চলে যাচ্ছি। ত্রিকোণমিতির নবম দশম শ্রেণীর অঙ্কগুলো করার জন্য আমাদের অনেকগুলো জিনিস জানতে হয়, যেমন সাইন, কস, টেনের কিছু সম্পর্ক জানতে হয়, যেটাকে আমি সম্পর্ক বলি আর সূত্র বলি, যেটাই বলি আমাকে সেগুলো অবশ্যই জানতে হবে। আমি এই সম্পর্কগুলোকে 4টা ক্যাটাগরিতে ভাগ করছি। ক্যাটাগরি 1 আমরা দেখে থাকবো সাইন থেটা সমান লম্ব বাই অতিভুজ, কস থেটা ভূমি বাই অতিভুজ। অর্থাৎ এই যে লম্ব, অতিভুজ, ভূমি, এই জিনিসগুলোর যে অনুপাত, এরকম একটা প্যাটার্ন কিন্তু আমরা দেখতে পাই। আমি এটাকে ফেলছি ক্যাটাগরি 1-এ। ক্যাটাগরি 2-তে আমরা দেখবো সাইন থেটা সমান 1 বাই কসেক থেটা, কস থেটা ইজ ইকুয়াল টু 1 বাই সেক থেটা। এই জিনিসগুলো কিন্তু থাকে, এরকম একটা সম্পর্ক আমরা 1 বাই আকারে দেখতে পাই। তো এইটাকে আমি রাখছি দ্বিতীয় ক্যাটাগরিতে। অর্থাৎ এই সম্পর্কগুলো, বা আমি সূত্র বলি বা সম্পর্ক বলি, যেটাই বলি, এই জিনিসগুলোকে আমাকে মনে রাখতে হবে। আমি এটাকে 2 নম্বর ক্যাটাগরিতে রাখছি। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি সেটাকে ক্যাটাগরি 3-এ রাখবো, যেখানে আমরা দেখতে পারি যে বিভিন্ন কোণের যে অনুপাতের কিছু মান আমরা দেখতে পারি। যেমন সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সামথিং লাইক দ্যাট। এরকম কিছু জিনিস থাকে, কত ডিগ্রি কোণের মান কত, এরকম একটা জিনিস আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হয়। এটাকে আমি রাখছি ক্যাটাগরি 3-এ। এবং ক্যাটাগরি 4-এ আমি রাখছি এরকম কিছু থাকবে যে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইজ ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থেটা মাইনাস টেন স্কোয়ার থেটা ইজ ইকুয়াল টু 1। এই যে 1, যেটার ফাইনাল রেজাল্ট হচ্ছে 1 আকারে আসছে, সেটাকে আমি ক্যাটাগরি 4-এ রাখছি। এই 4টা ক্যাটাগরির সম্পর্ক যদি আমাদের মাথায় গেঁথে থাকে, অর্থাৎ আমরা যদি মনে রাখতে পারি, তবে আমরা সহজেই এই নবম দশম শ্রেণীর যে ত্রিকোণমিতিক যেই সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার সমাধান আমরা সহজেই করতে পারবো। বাই দ্য ওয়ে, একটা বিষয় আমি বলে নিই, যারা নবম দশম শ্রেণীতে নতুন উঠেছো, এই কথাটা আসলে তাদের জন্য। ত্রিকোণমিতি যখন তোমরা প্রথম টাচ করো, তখন এই যে সাইন, কস, টেন, এই নতুন শব্দগুলো শুনে তোমরা অবাক হয়ে যাও, এটা আবার কি, কোথা থেকে আসলো এগুলো। তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমরা এই ভিডিওটা দেখে যাও। আমি এই ভিডিওর শেষে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে আসলে সাইন, কস, টেন, এই যে শব্দগুলো, সেক, কট, এগুলো কোথা থেকে আসলো, কেন আসলো। তবে সেটা বোঝার আগে প্রথমত তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে। ভিডিওর পরে আমি
আমি সম্পূর্ণটা বুঝিয়ে দেবো যে এই শব্দগুলো সাইন কস টেন এগুলোর মানে কি, কিভাবে আসলো। তো সূত্র মনে রাখার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সবার জানা একটা জিনিস, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। আমি স্টেপ বাই স্টেপ বলবো যে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3 এবং ক্যাটাগরি 4 মনে রাখার জন্য যে আসলে আমাদেরকে কি করতে হবে। তো প্রথমত আমি বলবো যে আমাদেরকে একটা সম্পর্ক মাথায় রাখতে হবে, সম্পর্ক মুখস্থ করতে হবে, যেটাকে আমি বলবো যে উল্টা সম্পর্ক। হ্যাঁ, এটা আমার আমি আমার ওয়েতে বলছি। উল্টা সম্পর্ক আমরা জোড়ায় জোড়ায় দেখব যে কে কার সাথে উল্টা সম্পর্কে জড়িত। সাইন কসেকের সাথে উল্টা সম্পর্কে জড়িত, অর্থাৎ সাইন এবং কসেক এই দুইজনের মধ্যে একটা সম্পর্ক আছে যেটা হচ্ছে উল্টা সম্পর্ক। কজ এবং সেক এই দুইজনের মধ্যে একটা সম্পর্ক আছে যেটাকে বলা হচ্ছে উল্টা সম্পর্ক। টেন এবং কট এই দুইটার মধ্যে সম্পর্ক আছে উল্টা সম্পর্ক। এই জিনিসটা মাথায় রাখতে হবে। পাশাপাশি আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এটা আমরা নোট ডাউন করে রাখি। এই যে উল্টা সম্পর্কের যে 3টা সেট আমরা রেডি করলাম। আরেকটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সাইনের শুরু কজের শেষ। আরেকটা জিনিস হচ্ছে কসেকের শুরু সেকের শেষ, অর্থাৎ উল্টা সম্পর্ক, সেটা আমরা মনে রাখবো। এবং এই যে সাইনের শুরু কজের শেষ, কসেকের শুরু সেকের শেষ, এই শব্দগুলো একটু মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো মাথায় রাখলে হবে কি, আমরা যখন সূত্রটা বুঝতে যাব বা ওটা মনে রাখতে যাব তখন আমরা সহজেই আসলে বুঝতে পারবো। এবার আরেকটা জিনিস আমি শেয়ার করছি, যেটা হচ্ছে সবারই জানা। আশা করি তোমরা এই শব্দটা শুনেছো বা জেনেছো। হ্যাঁ, এটাও তোমার জন্য গুরুত্বপূর্ণ। সাগরে লবণ অতি, কবরে ভূত অনেক, ঠ্যাং লম্বা ভূতের। এটা হচ্ছে ট্রিক্স মনে রাখার জন্য। সাগরে লবণ অতি, সাগরে দিয়ে আমরা বুঝাচ্ছি, এখানে আমি বুঝাচ্ছি সাইন, লবণ হচ্ছে লম্ব, অতিভুজ অতি মানে অতিভুজ। সাগরে লবণ অতি, সাইন থেটা ইজিক্যাল টু লবণ অতি লম্ব বাই অতিভুজ। কবরে ভূত অনেক, কস থেটা কবরে, ভূত ভূমি, অনেক অতিভুজ, কস থেটা ইজিক্যাল টু ভূমি বাই অতিভুজ। কবরে ভূত অনেক, ঠ্যাং লম্বা ভূতের, টেন থেটা ইজিক্যাল টু লম্বা ভূতের, লম্বা মানে হচ্ছে লম্ব, ভূতের মানে হচ্ছে ভূমি, অর্থাৎ ঠ্যাং লম্বা ভূতের, এটা দিয়ে আমরা বুঝবো টেন থেটা ইজিক্যাল টু লম্ব বাই ভূমি। এতটুকু যখন আমরা বুঝে গেলাম তখন কিন্তু আমরা সহজেই বুঝতে পারছি সাইন থেটা ইজিক্যাল টু লম্ব বাই অতিভুজ। এখন সাইনের সাথে উল্টা সম্পর্কে কে জড়িত? আমরা উল্টা সম্পর্কের একটা রেশিও পড়েছিলাম, সেটা হচ্ছে কি ছিল, যে সাইনের সাথে উল্টা সম্পর্কে আছে কসেক থেটা, অর্থাৎ কসেকের জন্য আমরা এখানে কি করব, কসেক থেটা ইজিক্যাল টু সাইন থেটা ইজিক্যাল টু যদি লম্ব বাই অতিভুজ হয়, অটোমেটিক্যালি কসেক থেটা ইজিক্যাল টু অতিভুজ বাই লম্ব হয়ে যাবে, অর্থাৎ আমরা সাইনের জন্য কসেক পেয়ে গেলাম। এবার আমরা দেখব যে কবরে ভূত অনেক, অর্থাৎ কস থেটা ইজিক্যাল টু ভূমি বাই অতিভুজ, এই কজের সাথে উল্টা সম্পর্কে জড়িত আছে সেক, অর্থাৎ আমি যদি বলি সেক থেটা ইজিক্যাল টু অতিভুজ বাই ভূমি আমি বলতে পারবো, অর্থাৎ আমি এই কজ দিয়ে কিন্তু আমি সেককেও পেয়ে গেলাম, কারণ কজ সেকের সাথে উল্টা সম্পর্কে জড়িত। এবার আসছি টেনে। টেন আমরা জানি ঠ্যাং লম্বা ভূতের, টেন থেটা ইজিক্যাল টু লম্ব বাই ভূমি। এখন আমি যদি কট বের করতে চাই তাহলে কট হচ্ছে টেনের সাথে উল্টা সম্পর্কে জড়িত, তাহলে আমি বলতে পারবো যে কট থেটা ইজিক্যাল টু ভূমি বাই লম্ব। শেষ, আমাদের ক্যাটাগরি 1 কিন্তু কমপ্লিট। এটা আমাদের আর কখনোই ভুল হবে না। এখন আমরা চলে যাচ্ছি ক্যাটাগরি 2তে। সাইন থেটা ইজিক্যাল টু 1 বাই কসেক থেটা। এই যে আমি বললাম যে সাইনের সাথে কসেক হচ্ছে উল্টা সম্পর্কে জড়িত, তাহলে উল্টা সম্পর্ক মানে গণিতে কি 1 বাই হয়ে যাবে, অর্থাৎ সাইন থেটা ইজিক্যাল টু 1 বাই কসেক থেটা। এখন কস থেটা কার সাথে উল্টা সম্পর্কে জড়িত? সেকের সাথে, তাহলে হচ্ছে কি কস থেটা ইজিক্যাল টু 1 বাই সেক থেটা। টেন থেটা কার সাথে উল্টা সম্পর্কে জড়িত? কটের সাথে, তাহলে আমরা কি বলতে পারি টেন থেটা ইজিক্যাল টু 1 বাই কট থেটা। একইভাবে সাইন থেটা যদি 1 বাই কসেক থেটা হয় তাহলে কসেক থেটাও হবে কি 1 বাই সাইন থেটা। কস থেটা যদি 1 বাই সেক থেটা হয় তাহলে সেক থেটা হবে 1 বাই কস থেটা। এরা পরস্পরের সাথে উল্টা সম্পর্কে জড়িত, তাহলে কট থেটা ইজিক্যাল টু কি হবে 1 বাই টেন থেটা। অর্থাৎ ক্যাটাগরি 2 এর সূত্রগুলো কিন্তু আমাদের মাথায় গেঁথে গেল। এই যে উল্টা সম্পর্কের যেই জোড়াটা আমরা মুখস্থ করেছিলাম সেটা মাথায় রাখলেই মোটামুটি আমাদের ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 1 কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি। এবার টেন থেটা এবং কট থেটার সাথে আরেকটা স্পেশাল জিনিস যুক্ত, সেটা হচ্ছে টেন থেটা ইজিক্যাল টু সাইন থেটা বাই কস থেটা এবং কট থেটা ইজিক্যাল টু কস থেটা বাই সাইন থেটা, অর্থাৎ একজন আরেকজনের উল্টা। অর্থাৎ টেন থেটার আরেকটা মান হচ্ছে কি সাইন থেটা বাই কস থেটা, এবং কট থেটারও এরকম আরেকটা স্পেশাল মান আছে, সেটা হচ্ছে কি টেন থেটা ঠিক উল্টা কস থেটা বাই সাইন থেটা। এটা একটু পাশাপাশি মনে রাখতে হবে, তাহলে আমাদের ক্যাটাগরি 2ও কমপ্লিট। এবার আমরা চলে যাচ্ছি ক্যাটাগরি 3তে। আমরা কিভাবে কোণের যে মানগুলো অনুপাত সেটা আমরা কিভাবে মনে রাখতে পারবো।